4 দিন চট্টগ্রামের স্বাধীনতা ধরে রাখার পর 1930 সালের 22 এপ্রিল উপস্থিত হল চূড়ান্ত যুদ্ধের ক্ষণ। চট্টগ্রাম ভারতবর্ষের প্রথম শহর হিসেবে ব্রিটিশ শাসনের নাগপাশ ছিন্ন করে স্বাধীন ছিল এ কয়দিন। ইতিহাস গড়ে ফেলেছিলেন বীর চট্টলার বীর যুবকেরা, যে ইতিহাস কখনো ম্লান হবার নয়। 22 এপ্রিল 1930 মাস্টারদা পুরো দলবল সহ এসে পৌঁছালেন জালালাবাদ পাহাড়ের নিচে। সিদ্ধান্ত হল পাহাড়ে চড়ার। ওই দিন সবাই যখন ভোরবেলা মাস্টারদার নেতৃত্বে পাহাড়ে চড়েছেন, সেদিন বিকেল 4টের সময় চট্টগ্রাম নাজিরহাট শাখা রেল লাইনের ঝরঝরিয়া বটতলা মসজিদের পাশে এসে থামল একটি ট্রেন। রেলগাড়ি থেকে নেমে এলো ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ও সুরমা ভ্যালি লাইট ইনফ্যান্ট্রির সশস্ত্র সেনাবাহিনীর দল। তারা রওনা হল জালালাবাদ পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের দুদিকে অন্য দুটো উঁচু পাহাড়ের মাথায় বসানো হলো মেশিনগান। ইতিমধ্যে বিপ্লবী লোকনাথ বলের নির্দেশে 8 ভাগে বিপ্লবীদের বাহিনীকে পাহাড়ের চারপাশে সাজানো হলো। এইদিকে পাহাড় বেয়ে উঠে আসছে ব্রিটিশ সেনার দল। নিঃশ্বাস চেপে তরুণ বিপ্লবী দল অপেক্ষা করছে নেতৃত্বের নির্দেশের। ওপর থেকে গাছের আড়ালে থেকে লড়াইয়ের যে সুবিধা আছে তার পুরোপুরি সদ্ব্যবহার করল অনুশীলন এবং যুগান্তরের সমন্বয়ে গঠিত ইন্ডিয়ান রিপাবলিক আর্মির তরুণ যোদ্ধার। পাহাড়ের কোলে একে একে লুটিয়ে পড়ল ব্রিটিশ সেনা। নিজেদের প্রাণ রক্ষার তাগিদে গুলি চালাতে লাগল। প্রথমেই সেনাদের গুলিতে প্রাণ হারালেন লোকনাথ বলের অনুজ হরিগোপাল বল ওরফে টেগরা। দুদিকের পাহাড় থেকে বৃষ্টিধারার মতো মেশিনগানের গুলি ছুটে আসছে। একে একে মৃত্যুবরণ করলেন 12 জন বিপ্লবী। তারা হলেন প্রভাস বল, নরেশ রায়, ত্রিপুরা সেন, বিটু ভট্টাচার্য, মতি কানুনগো, অশোক দত্ত, নির্মল লালা, জিতেন দাশগুপ্ত, মধুসূদন দত্ত, পুলিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দু দস্তিদার। একটা একটা করে দেহ আসে আর মাস্টারদা বুকের উপর কান রেখে বসে থাকেন কিছুক্ষণ। যদি হৃৎপিণ্ডের স্পন্দন শোনা যায়, যদি প্রাণ থাকে, যদি বাঁচানো যায়। নির্মল লালার মুখে যেন তখনও হাসি লেগে আছে। ওর মাথাটা নিজের কোলে তুলে নিয়ে অনেকক্ষণ চেয়ে থাকেন সর্বকনিষ্ঠ এই শহীদের মুখের দিকে। তারপর নির্মলের মাথাটা অতি যত্নে মাটিতে নামিয়ে রেখে উঠে দাঁড়ালেন তিনি। পরমপ্রিয় সন্তানতুল্য সাথীদের দেহগুলোর দিকে আরেকবার তাকিয়ে সামরিক কায়দায় অভিবাদন জানালেন তিনি। তারপর ধীরে ধীরে বললেন, চলো এবার সবাই। আর পেছনে ফিরে তাকালেন না মাস্টারদা। জালালাবাদ ছাড়তে হয়েছিল বিপ্লবীদের, কিন্তু তারা যে আগুন জ্বাললেন তার পথ ধরেই 17 বছর পর মুক্তিলাভ করেছিল ভারত উপনিবেশিকতার নাগপাশ থেকে। সেদিন যদি চট্টগ্রামের মতো পুরো ভারত জেগে উঠত, এই অঞ্চলের গল্পটা নিশ্চয়ই অন্যরকম হতো। সর্বভারতীয় নেতারা যেদিন ইংরেজদের অনুনয় করে সামান্য কিছু সুবিধা আদায় ব্যস্ত, তখন 4 দিনের বেশি সময় চট্টগ্রামকে স্বাধীন করে রেখেছিল সামান্য কয়েকজন ছেলেমেয়ে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদেখালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।